উফ, ভাই সাহ, রোহিত নেই, কোহলি নেই, আশ্বিন রিটায়ার করেছে, বুমরা পান্ত নেই। খেলতে পারেনি, বুমরা নেই, বুমরা দুটো ম্যাচ খেলেনি, তারপরেও এসে টেস্ট সিরিজ ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে দুটো হারানো, নিজেরা দুটো হারা, প্লাস ম্যাচ ড্র করা একটা, ও। মানে আনবিলিভেবল এফোর্ট, আনবিলিভেবল টিম, মানে এত ইয়াং টিম, কোনোদিন ভাবতে পেরেছিলি তুই এই সিরিজটা ড্র হবে? সিরিজের আগে শুধু একটা কথা ভেবেছিলাম, একটা 25 বছরের ছেলে হ্যাঁ, ফার্স্ট টাইম ক্যাপ্টেন্সি ইংল্যান্ডের করছে প্রথম, ক্যাপ্টেন্সি। হ্যাঁ, ওফ মাই মানে সবাই গড, এটাকে নিয়ে পোস্ট মাই করেছিল। গড, ও পাগল হয়ে যাচ্ছে, ভাই, পাগল হয়ে যাচ্ছে। মানে- হাজারটা টি20 ম্যাচের সাসপেন্সের হ্যাঁ, সমান, হাজারটা ম্যাচের সত্যি সমান। তাই। যারা টেস্ট ক্রিকেট দেখে না তাদের জন্য মানে- একটা কথাই বলতে হ্যাঁ, চাই, please দেখো, দেখো। টেস্ট ক্রিকেট ইজ অ্যালাইভ। আমি এই Alive, কথাটাই শুধু বলতে চাই, একদম। দেখুন, বুঝুন এবং এনজয় করুন। Enjoy করুন। এটার মতো যে মজা 5 দিনের শেষে এসে শেষ ম্যাচ জানে না কে জিতবে, আর এভরি টেস্ট প্রত্যেকটা টেস্ট ম্যাচ এরকম হয়েছে। আর মানে 11 রান বাকি, 1 উইকেট লাগবে, মানে যারা মানে কয়েকজনের তো হার্ট অ্যাটাক এসছে, আমি শিওর। তুই দেখ, পুরো দেশে খোঁজ কর, পুরো ওয়ার্ল্ডে ভাই দু একজনের সাহেব। হার্ট অ্যাটাক এসছে এই ম্যাচের জন্য। মানে Oh যখন my সিরাজ God, বল রে। করছিল মনে হচ্ছিল প্রত্যেকটা বলই হচ্ছে ইভেন্ট, মানে এই বুঝি যাবে, এই হ্যাঁ, তুই বুঝি ভাবতে যাবে, পেরেছিস এই বুঝি ম্যাচটা যাবে। এই অবধি পৌঁছাবে যে? না 35 রান বাকি ছিল, একদিনের জন্য খেলা আটকে গেছিল। হ্যাঁ। মানে ডেস্টিনি যাকে বলে। না, তুই এই ম্যাচটা যদি কালকে হতো হয়তো না, পুরো একতরফা হ্যারি ব্রুক আর জো রুট নিয়ে বেরিয়ে গেছিল ম্যাচ, 195 রানের পার্টনারশিপ। ভাই 300 রানে যখন 3টে, তখন ভেবেছিলাম ভাই আর তুই তারপরে ভাবতে পেরেছিস এই ম্যাচ জিততে পারবে? মানে যেটা। মানে এক্সেপশনাল বোলিং এফোর্ট বাই হ্যাঁ। মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা, ও। দুইজনে জুটি করে এমন সুন্দর বল করলো। আরেকটা কথা না বললেই হয়, হ্যাঁ? না হয়, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। ও, ক্যাপ্টেন্সি তো আছে, লাস্টে এসে আমরা ক্যাপ্টেন্সি তো অবশ্যই হ্যাঁ। আসবো। মানে আমি সিরাজের কথা বলতে চাই এখানে, সিরাজ মানে কি বলবো, যখনই বুমরা খেলে না, এই জিনিসটা প্রত্যেকবার কেন হয় যে বুমরা নেই, সিরাজ একদম দায়িত্ব নিয়ে খেলছে, হ্যাঁ, একদম হ্যাঁ। 9টা উইকেট একটা ম্যাচে। আমরা একটা কথা বলতাম, জাস্তি জয়সা কই নেই, হ্যাঁ। এখন থেকে আমরা বলবো সিরাজ মিয়া ভাই, মিয়া ভাই জয়সা কই নেই মিয়া 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 ভাই। যাই হোক, ডিএসপি ও হ্যাঁ, ডিএসপি প্রমোশন পাচ্ছে। হ্যাঁ। আর ও বলেছে, শুনেছিস তো, যে বিলিভ, ও আগের দিন রাত্রেবেলা বিলিভ Google থেকে, গুগল থেকে হ্যাঁ, বের করে ওয়ালপেপার দিয়ে নিজের রেখেছে, emoji দিয়ে, হ্যাঁ, ভাই দিয়ে রেখেছে, দেখে- যাতে সকালবেলা জোশটা তুই ভাব কেমন। না সত্যি প্র্যাকটিসের আগে শুধু লাইন হার্টেড এফোর্ট, সত্যি না, কথা। সত্যি। সিরাজকে নিয়ে আমি মানে ও মধ্যে কি হয় বলতো, ওনার নাম পায় না, আমি দেখেছি বুমরা থাকাতে না, মানে সিরাজ পুরো underrated, দেবে যায়, underrated আন্ডাররেটেড, player। হ্যাঁ, হ্যাঁ। নাম হয় না এত। কিন্তু এই জিনিসটা দেখে ভালো লাগলো যে এই যে নামটা পেলো, নামটা পেলো, মানে বর্ডার গাভাস্কার একা ট্রফিতেও হাতে পেয়েছিল, ম্যাচ অ্যান্ডারসন জিতিয়েছে। টেন্ডুলকার ট্রফিতেও শেষমেশ গিয়ে নামটা পেলো একা হাতে। প্রসিদ্ধ কৃষ্ণা খুব সুন্দর সাপোর্ট দিয়েছে, support একটা দিয়েছে। জুটি কাকে বলে, ফাস্ট বোলারের জুটি আমরা এই ম্যাচে দেখতে পেরেছি, মধ্য হ্যাঁ। কথা হচ্ছে এটা। আর এখান থেকে অনেক পজিটিভ, অনেক কিছু পজিটিভ বেরিয়েছে। হ্যাঁ, তুই তারপর আবার কি, সিরাজ তো হাইয়েস্ট উইকেট টেকারও এই হ্যাঁ, সিরিজে, 23 23টা উইকেট, হাইয়েস্ট উইকেট বাপরে টেকার, বাপ, বুমরা ম্যান অফ তো, দ্য ম্যাচ হ্যাঁ, হয়ে যাওয়া। মানে ইংল্যান্ডে যদি ভারতীয় হিসেবে দেখা হয়, হ্যাঁ। বুমরার মানে সমান চলে গেছে 23 উইকেট। অবশ্যই জাদু, মানে যদি আমরা ম্যাচে আসি মনে কর, মানে প্রত্যেকের কিছু না কিছু এফোর্ট রয়েছে, প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে। অবশ্যই, যে first রবীন্দ্র innings-এ, জাদেজার সেকেন্ড হ্যাঁ। ইনিংসে 50 মনে কর, First innings-এ তো অনেক করুণ নায়ারের, ফার্স্ট ইনিংসে 57 করুণ নায়ারের রান। 57 রান আছে। হ্যাঁ। তারপরে আকাশদ্বীপের 66 ও রান, এটা ভাই কিন্তু আমাদের সাহেব। ভুললাম না, এটা কিন্তু ক্রুশাল ও রান ভাই ছিল, সাহেব, একদম। ঠিক আছে। যেখানে 373 রান টার্গেট দিয়েছে, তার পিছনে ভাই নাইট ওয়াচম্যান হিসাবে এসে, নাইট ওয়াচম্যান হিসেবে এসেছিল, কিন্তু নিজেকে এখন ভাবে না, night watchman ভাবে না নিজেকে ভাই। ভাবে না তো, ও তো ব্যাটসম্যানই ভাবে। হ্যাঁ। জয়সওয়ালের 100, ভাই সাহেব, ও বড় ম্যাচের প্লেয়ারকে জয়সওয়াল প্রুভ করে দিচ্ছে, সিরিজের দুটো 100 আছে, তাও আবার এরকম ম্যাচে এসে একটা 100 মারে। মানে প্রত্যেকটা প্লেয়ারের কিছু না কিছু কন্ট্রিবিউট আছে। ওয়াশিংটন সুন্দরের যে ক্লাচ 50টা, যে নেমে তিনটে কটা 4টে 6 হ্যাঁ। 4টে 4, লাস্ট উইকের পার্টনারশিপটা লাস্ট উইকেটের পার্টনারশিপ ওয়াশিংটন সুন্দর, ওহ মাই গড, পাগল হয়ে যাচ্ছি আমি। মানে আমরা কি বলবো, হ্যাঁ, মানে কি বলবো? কেউ বিশ্বাস করবে এটা 35 রান বাকি, 4 উইকেট ওদের হাতে, সত্যি। তারপরে এটা টেস্ট ম্যাচ, তাও আবার জিতে গেছে। আমরা কি ভেবেছিলাম 2-3 যেখানে- ওভারে 4 ওভারে ম্যাচ শেষ, হ্যাঁ, যেখানে আমরা এত বিদুর বড় বড় আসবো, দিগ্গজ ব্যাস। বসে আছে, ম্যাককালামের মতো প্লেয়ার বসে আছে, ক্রিস ওয়াকস, ওফ না, আমি ক্রিস ওয়াকসের জন্য আমি হ্যাঁ, সত্যি হ্যাঁ। একটা স্যালিউট দিতে চাই। আমরা এই ম্যাচে মানে এই সিরিজের ঋষভ পান্তকেও দেখেছি হ্যাঁ। খোরাতে খোরাতে এসেছে, ক্রিস ওয়াকসেরটা আমি এরকম দৃশ্য আমি জীবনে দেখিনি। শোল্ডার একটা হাত নেই, একটা হাত নেই। তুই ভাব
মানে টিমের জন্য, দেশের ও জন্য রান নিচ্ছে, হ্যাঁ। কখনো পেন হচ্ছে, তুই তারপরে ভাব তাহলে নাড়া পড়বে তো হ্যাঁ। ইয়ে হবেই। কিন্তু ভাবতো ভাই- ও যদি ব্যাটে আসতো, রেসপেক্ট এইভাবে আসে না। না সত্যি রেসপেক্ট কামালো, এটা ক্রিস ওকস রেসপেক্ট কামালো, সবাই অবশ্যই। দিয়েছেও, এমনকি যে এই সিচুয়েশনে এসে ও কিন্তু বাড়িতে ছিল। হ্যাঁ হ্যাঁ, গত মানে 4 নাম্বার ডেতে treatment এ পুরো চলছিল আর কি। 4 নাম্বার ডেতে বাড়িতে ছিল, বাড়ি থেকে ডাকা হয়েছে, এসে ড্রেস পরে দাঁড়িয়েছে তোর ইয়েতে, তোর ড্রেসিং রুমে দাঁড়িয়েছে যে যদি দরকার হয় তো আমি নামবো। ভাই এটাই তো টেস্ট ক্রিকেট হিসেবে, যদি অন্য কোনো ইয়ে হতো, হ্যাঁ। ঠিক আছে, সেগমেন্ট হতো, হয়তো এখানেই সমাপ্ত করে দিত, কিন্তু ভাই টেস্ট ইজ বিউটি ভাই। একবার এ জিতছে, একবার ও জিতছে, একবার মানে রোলার কোস্টারের মতো একদম, মানে এই পাশে একবার যাচ্ছে ইন্ডিয়ার দিকে, আবার 373 টার্গেট দিল, ভাবলাম ইন্ডিয়াতে হ্যাঁ। হাতের ম্যাচ। হাতের ম্যাচ। তারপরে এসে ব্রুক আর ইয়ে খেলে দিল, জরুর, বেন ডাকেটও ভালো খেলে দিয়েছে। জরুটের কথা বল, হ্যাঁ। 39টা ভাই, এলিয়ান 5 বছরে 22টা 100 ম্যাচে, 5 বছরে গত। এরা এই পৃথিবীতে না, না, এটা এই পৃথিবীর বাইরে চলে, সত্যি যায় জরুর বাইরে। সচিনের রেকর্ড পার করে দেবে হ্যাঁ, আরামসে। এই যদি বাইরে। ফর্মে আর 2 বছর থাকে না, আর 2 বছর থাকলে সচিনের রেকর্ড জরুর পার করবে। হ্যাঁ, সামনে তো ওদের অ্যাসেজ আসছে, দেখিস, হ্যাঁ। ওখানেই ধর ভেঙে দেবে। আর আরেকটা যেটা আমি এক্সপেক্টে আসতে যাই সেটা হচ্ছে করুণ নায়ারকে যে ব্যাক করেছে গৌতম গম্ভীর। হ্যাঁ, আমরা তো একসময় ভাই ভাবেইনি যে করুণ না আমাদের টিমে থাকবে। 3100 দিন পরে 3100 দিন পরে 50 মেরেছে। 40 দিন, হ্যাঁ, হ্যাঁ, 3140 দিন পরে একটা 50 মেরেছে গৌতম গম্ভীরের। আমার এই জিনিসটাই ভালো লাগে যে ও কোনো স্টার কালচারে যায় না। আমি ওই প্লেয়ারটাকে ব্যাক করেছি মানে শেষমেশ করব। বছর পর। আমরাও টিমে রাখিনি, আমরা বলছি না আমরা ইয়ে করেছি, রাখিনি। কেউই এসব মতো কেউই না, টিমে রাখিনি। না। ঠিক আছে, ওকে যে ব্যাক করেছে, প্রাসিদ বছর কৃষ্ণাকে যে ব্যাক করেছে, এইখানে গৌতম গম্ভীরের কিন্তু ক্রেডিট, ওই এটা যে কিন্তু কোথায় জানি দিতেই হবে। চোটে লেগেছিল, ওয়ান মোর হ্যাঁ, চান্স, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু 9 বছর পর একটা হ্যাঁ, 50, তুই ভাবতে পারিস? ওরে ভাই সাব, ওরে এর জন্য তো বলছিলাম কন্ট্রিবিউট ভাই সবার আছে, হ্যাঁ, সবার হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যেটা ম্যাচের মধ্যে যদি আসে আমরা একটু ডিটেলসে, 4 নম্বর দিনে এসে প্রত্যেকের মানে হার্টবিট তো তেজ হয়ে গেছিল। খুব সুন্দর ইন্ডিয়া বোলিং করছিল সেই সময়টা, ঠিক আছে, মানে লাস্টের দিকে এসে টি এর পর থেকে, বিশেষ করে হ্যাঁ, 4th ডেতে টি এর হ্যারি পর ব্রুক থেকে out হলো। হ্যারি ব্রুক আউট হলো। তারপরে জরুট, ওই যে একটা মানে রিদম পেয়ে গেছিল ফাস্ট বোলাররা, ওই টাইমটা থাকলে হয়তো আরো তাড়াতাড়ি উইকেট যেতে পারতো, হ্যাঁ। আবার নাও যেত, আর যেহেতু নাও হয়নি যেতে ওটা, পারতো। আমরা ওখানে হ্যাঁ। এখানে আসছি না, কিন্তু ওই জায়গাটাতে বৃষ্টির জন্য খেলাটা বন্ধ হয়ে গেল। আর 5th ডেতে যে খেলাটা আসলো, এটাই কিন্তু কিছু এর জন্য লাখ কিন্তু তো- ইন্ডিয়ার হ্যাঁ, লাক আছে, লাক কারণ তো হচ্ছে ভাই, সারা রাত হ্যাঁ। বৃষ্টি হয়েছে নিশ্চয়ই, লাখ ফেভার করে। হ্যাঁ, আর ওভারকাস্ট কন্ডিশন হ্যাঁ, পেয়েছে, পুরো পিচ ঢাকা ছিল। আর আজকেও তো বৃষ্টি হচ্ছিল না, ম্যাচ চলাকালীন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেখ না, কিন্তু। ফিফথ ডেতে কি ছিল ভাই, প্রথম আসলো 25 থেকে আসলো, পরপর 2 বলে 2 চার। হ্যাঁ, ওই ভাই খেলা কি হবে কি ভাই? হবে না, মানে খেলা দেখে কয়েক ওভারে লাভ 5-6 নেই। ওভারে 7 ওভারের হ্যাঁ, মধ্যে শেষ হয়ে ম্যাচ যাবে, জিতে আমি তো তাই ভেবেছিলাম। যখন ডিএসপি সাম আসলো, আর ভাই পি- কামাল। আর পিচটা কিন্তু অন্যরকম দিয়েছিল পিচটা, ঠিক আছে, পিচটা পুরোপুরি গ্রিন টপ পিচ ছিল। আমরা বলেছিলাম হয়তো ঘাস কাটতে পারে, এখানে স্পিনারের কাজ হতে পারে। এই পিচ নিয়ে কত বিতর্ক হয়েছিল। কেন তুই দেখ না, জশ টাঙের কথা যদি বলি আমরা, ওদের ফাস্ট বোলারটা জশ টাং, যেটা কি এদিক ওদিক বল করে যাচ্ছিল, প্রথমে 10টা বল এদিক ওদিক, একটা বল হচ্ছে একটা বলে উইকেট পেয়ে Wicket যাচ্ছে। পেয়ে গেছে। কি ভাগ্য তাহলে ভাবতি ইংল্যান্ডের সেটাই। ওইখানটায়। আর গাস আটকিনসন তোর হ্যাঁ, 5 উইকেট হল নিয়েছে, Atkinson আর হচ্ছে পারফেক্ট ইয়ে, একমাত্রই Josh বোলার Tang। ছিল। হ্যাঁ, আর দুজনই- ক্রিস ওকস তো হাতে লেগে চোট হয়ে বসে পড়েছে, ওরা কিন্তু একজন কম খেলছিল ফার্স্ট ইনিংসে, ক্রিস ওকস ব্যাটিং করে না, ওদের এফেক্ট ভাই, এফর্ট। হ্যাঁ, ওটা অবশ্যই দিতে হবে। আর ক্যাচ ড্রপও হয়েছে বলতে হবে ভালোই এই ম্যাচে তোর। ও যেটা ক্যাচের কথা যখন বললি, যখন ডিএসপি সাহ 13 রানে হ্যারি ব্রুক, তখন সবারই আফসোস ওরা হচ্ছিল। কিছু করার নেই। ও নিজেও তখন প্রেস কেন কনফারেন্সে জয়সওয়ালের কম ক্যাচ মিস গেছে নাকি? তাই যে- বললো যে ওই ক্যাচটা যদি আজকে আমি ধরতে পারতাম এই মুহূর্তে, হ্যাঁ। তাহলে হয়তো এত দূর যেতাম তাহলে না। হ্যাঁ, তো এটা। আর ইন্ডিয়ার এখনো অব্দি টেস্টের ইতিহাসে সব থেকে লোয়েস্ট মার্জিনের জিত, হ্যাঁ, হ্যাঁ, 6 রানে জিতেছে। 6 রানে জিতেছে। 6 রানে, তার আগে 13 রানে ছিল। 13 রানের ছিল তার আগে, হ্যাঁ। মনে হয় ইংল্যান্ডের সঙ্গেই ছিল হ্যাঁ, তার আগে ইংল্যান্ডের 13 রানে, সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ, ইংল্যান্ডের সঙ্গে ছিল। তো এই ছিল ম্যাচের, মানে কি বলবো, আমরা ওভারওয়েলমড হয়ে যাচ্ছি ম্যাচটা দেখে। আপনারাও দেখেছেন নিশ্চয়ই, এনজয় করেছেন। আমরা পুরো সিরিজের একটা পুরোপুরি review নিয়ে আসবো। রিভিউ নিয়ে আসবো, যে সিরিজে কি কি হলো, কি আমরা পেলাম এই সিরিজ থেকে, কোন কোন প্লেয়ার, ইয়াং টিম। Young team। আমি মানে সত্যিই বলছি, আমি ওভারওয়েলমড হয়ে যাচ্ছি পুরো একদম। তো যাই হোক, এই ভিডিও এইটুকুই ছিল, এর বেশি আর এই ভিডিওতে রাখছি না। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, Please. লাইক করবেন, Please, ভিক্ষা দিয়ে দিন। আর হচ্ছে তাহলে দেখা হচ্ছে পরের হ্যাঁ, ভিডিওতে, সিরিজের রিভিউ নিয়ে আসছি। বাই। বাই।